এবার চন্দ্রয়ান 3-এর পর এবার চন্দ্রয়ান 4 দু ধাপে চাঁদে পৌঁছাবে ভারতের আরও এক চন্দ্রযান। চতুর্থ চন্দ্র মিশনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, আর তারপর এবার মিলল সরকারি ছাড়পত্র। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে চন্দ্রয়ান 3-এর সাফল্যে গর্বিত ভারত। তার মধ্যে ইসরোর মুকুটে জুড়তে চলেছে আরও এক নয়া পালক। এবার পালা চন্দ্রযান 4-এর। প্রস্তুতি আগে শুরু করে দিয়েছিল ভারত মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, আর এই মিশনে বুধবার সবুজ সংকেত দিল কেন্দ্র। চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে আনার পরিকল্পনা নিয়ে নয়া অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইসরো। তবে এবার আর চাঁদের বুকে সলিল সমাধি নয়, সেখান থেকে নমুনা সংগ্রহ করে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসারও পরিকল্পনা ইসরোর। চন্দ্রয়ান 3-এর সুলভ বাজেট নজর কেড়েছিল সব মহলের। জানা যাচ্ছে চন্দ্রয়ান 4 অভিযানের বাজেট রাখা হয়েছে 2104.06 কোটি টাকা। মহাকাশ অভিযানের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ভারতের, সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রয়ান 4 অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিজ্ঞানীদের। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রেখে নজির গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এবার নয়া মাইল ফলক ছোঁয়ার পালা ইসরোর। তবে চন্দ্রয়ান 4 মিশন ইসরোর কাছে বড়সড় চ্যালেঞ্জের। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারত কতটা এগিয়েছে তাও এই অভিযানে প্রমাণ করবে। চাঁদের কক্ষপথে নোঙর করা, চাঁদের মাটিতে নেমে নমুনা সংগ্রহ করা, সেখান থেকে বেরিয়ে আসা এবং পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মাটি ছোঁয়া, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কঠিন হতে চলেছে। 2040 সালের মধ্যে চাঁদে মানুষ অবতরণ করাতে উদ্যোগী ইসরো। সেই লক্ষ্যে কাজ করবে চন্দ্রয়ান 4। তবে এবার আর একটা রকেট নয়, পর্যায়ক্রমে 2 ধাপে 2টি রকেট চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রয়ান 4। চন্দ্রয়ান 4-এর পেলোডগুলি 2 ধাপে পাঠানো হবে চাঁদে। 2 ধাপে সেই পেলোডগুলি বয়ে নিয়ে যাবে 2টি রকেট। LVM-3 এবং PSLV রকেট 2টি চন্দ্র মিশনের পেলোডগুলি বহন করবে। আলাদা আলাদা দিনে উৎক্ষেপণ করা হবে রকেটগুলি।